মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব ৩১ বছর বয়সী গণপতরাও ভোসলেকে বিয়ে করেছিলেন এই গায়িকা। শ্বশুরবাড়ির অবহেলা, দারিদ্র্য আর মানসিক চাপ সবকিছু সহ্য করেও টিকে থাকা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩ সন্তানকে নিয়ে ১৯৬০ সালে সেই সম্পর্ক ত্যাগ করেন তিনি। তখন তার সামনে ছিল এক অনিশ্চিত জীবন, একা একজন নারী, দায়িত্ব কাঁধে সন্তানদের, আর পেছনে পড়ে থাকা এক ব্যর্থ দাম্পত্যের ক্ষত। কে ভেবেছিল এই নারী একদিন হয়ে উঠবে ভারতীয় সঙ্গীতের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও কিংবদন্তি কণ্ঠ। বলছি সঙ্গীত শিল্পী আশা ভোসলের কথা। তবে গল্পটা শুরু আরও আগে। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে সঙ্গীতপ্রাণ মঙ্গেশকর পরিবারে তার জন্ম। বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব, কিন্তু অল্প বয়সেই বাবাকে হারান আশা। পরিবারের আর্থিক ভার পড়ে ছোট ২ বোন লতা মঙ্গেশকর ও আশা ভোসলের কাঁধে। মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে মারাঠি ছবির মাধ্যমে প্লেব্যাক যাত্রা শুরু হয়। বড় বোন লতা মঙ্গেশকর তখনই হয়ে উঠছেন আকাশ ছোঁয়া তারকা। সেই ছায়া ভেঙে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। শুরুতে আশা ভোসলেকে চটুল বা ক্যাবারে গানের গায়িকা হিসেবে টাইপকাস্ট করা হয়। অনেকেই ভাবতেন তিনি হয়তো এই গণ্ডির বাইরে যেতে পারবেন না, কিন্তু আশা ভোসলে হার মানেননি। ওপি নায়ারের সুরে পিয়াতু আপ তো আজা, আর ডি বর্মনের সৃষ্টিতে দম মারো দম, চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো, একটার পর একটা গান বদলে দেয় তার ভাগ্য। কণ্ঠে ছিল সাহস, স্বাধীনতা আর আলাদা এক আবেগ। যারা তাকে শুধু ক্যাবারে গানের গায়িকা ভাবতেন, ১৯৮১ সালের উমরাও জান তাদের ধারণা চিরতরে বদলে দেয়। দিল চিজ ক্যা হ্যায় গজলে তিনি দেখালেন তার শাস্ত্রীয় নিয়ন্ত্রণ, আবেগের গভীরতা। এরপর ইজাজাত ছবির মেরা কুছ সামান, এই দুটি গানই তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই সময় তিনি প্রতিষ্ঠিত হন একজন পূর্ণাঙ্গ পরিণত শিল্পী হিসেবে। ক্যাবার থেকে গজল, ভজন, পপ, আধুনিক বা শাস্ত্রীয় সব ধারাতেই তিনি নিজেকে প্রমাণ করেন। ব্যক্তিগত জীবনেও আসে নতুন অধ্যায়। দীর্ঘ প্রেমের পর ১৯৮০ সালে তিনি বিয়ে করেন সুরস্রষ্টা রাহুল দেব বর্মনকে, যিনি ছিলেন তার সৃষ্টিশীল আত্মার সবচেয়ে কাছের মানুষ। ১৯৯৪ সালে আর ডি বর্মনের মৃত্যুর পরও তার স্মৃতি আগলে রেখেই চলেছেন আশা। জীবনের শেষ দিকে নাতনি জেনাই ভোসলে ছিলেন তার নীরব সঙ্গী। ৮ দশকের সঙ্গীত জীবনে ২০টিরও বেশি ভাষায় হাজার হাজার গান করেছেন তিনি। ২০০০ সালে ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন দাদা সাহেব ফালকে পুরস্কার, যা একজন শিল্পীর জন্য সর্বোচ্চ সম্মানগুলোর একটি। এরপর ২০০৮ সালে ভারত সরকার তাকে ভূষিত করেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে। ২০১১ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার স্বীকৃতি পেয়ে নাম লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর পাশাপাশি তার ঝুলিতে আসে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বহু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৯২ বছর বয়সে তার কণ্ঠ থেমে গেলেও সুর থামেনি। সংগ্রাম থেকে কিংবদন্তি হয়ে ওঠার এক অনন্য গল্প হয়ে আশা ভোসলে চিরকাল রয়ে যাবে আমাদের স্মরণে।